নির্মল আলোয় এবারের নিবেদন একটু অন্য ধরনের গল্প। গল্পটি লিখেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। এই ক্ষুদ্র গল্পটির নাম তপন। পরিবেশনায় নির্মল সরখেল। গল্প তপন। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। বলিষ্ঠ গঠন ব্যক্তিটি নিঃশব্দ নিপুণতা সহকারে বাতায়ন পথে প্রবেশ করিল। দীর্ঘ দেহ, অবিন্যস্ত রুক্ষ চুল, ঘনকৃষ্ণ চাপ দাড়ি, চপলা নিবিষ্ট চিত্তে পড়িতেছিল। লোকটি নিঃশব্দ পদসঞ্চারে তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। চপলা চিৎকার করতে গিয়ে থামিয়ে গেল। সে হঠাৎ তপনকে চিনিতে পারিল। তপন, তুমি এতদিন পরে? হ্যাঁ, 10 বছরের অক্লান্ত চেষ্টা আজ সফল হয়েছে। আজই জেল থেকে পালিয়েছি। আর দেরি করো না, চলো শিগগির। প্ল্যান ঠিক করে ফেলেছি। প্রথমে চাঁটগা, তারপর রেঙ্গুন, তারপর পাহাড় পেরিয়ে। চপলা চুপ করিয়া রহিল। তপন হাসিল। তোমার সিঁদুরটা দেখতে পেয়েছি। জেলে বসেই খবর পেয়েছিলাম। তুমি বীরের গলায় মালা দেবে বলেছিলে না? অবশ্য তোমার স্বামীও কম বীর নয়। রায় সাহেব হওয়া সোজা কথা নয়। তুমি অমন করে ঠাট্টা করো না। তোমাকে কথা দিয়েছিলাম তোমার জন্য অপেক্ষা করে থাকব। সে প্রতিশ্রুতি আমি রাখতে পারিনি। আমায় ক্ষমা করো তুমি। তপন সস্মিত মুখে চাহিয়া রইল। ইহারই প্রেমে উদ্বুদ্ধ হইয়া ইহারই চক্ষে নিজেকে মোহনীয় প্রতিপন্ন করিবার জন্য দেশের কাজে সে আত্মবিসর্জন করিয়াছিল। চপলার বয়স সহসা যেন 10 বছর কমিয়া গেল। অতীত যৌবনের অবলুপ্ত উন্মাদনা আবার অকস্মাৎ যেন তাহার দেহে মনে ফিরিয়া আসিল। আমি যদি যাই আমাকে নিয়ে যাবে? সেই জন্যই তো এসেছি। কিন্তু রায় সাহেবটি, ওর অবশ্য কষ্ট হবে খুব। আর তাছাড়া, সহসা চপলা থামিয়ে গেল। তাছাড়া কি? বিয়ের আগে তোমার সঙ্গে আমার কি সম্পর্ক ছিল উনি জানেন। কি করে জানলেন? আমিই বলেছিলাম। একটু চুপ করে থাকে চপলা বলিল, তুমি জেল থেকে পালিয়েছ। আমিও যদি পালাই উনি সব বুঝতে পারবেন। আর তাহলে হয়তো। চপলা কথাটা শেষ করিল না। তপন বলিল, তাহলে হয়তো ওর চেষ্টা অবিলম্বে ধরা পড়ে যাব আমরা। অবশ্য তোমার যদি আপত্তি না থাকে সে বিষয়ে নিষ্কণ্টক এখনই হতে পারি। পকেট হইতে রিভলভারটি টানিয়া সে দেখাইল। তোমার স্বামী ক্লাব হইতে কোন পথে ফিরবেন তা জানি। চপলা চুপ করিয়া রহিল। বলো, রাজি আছো? চপলা নির্নিমেষে তপনের মুখের পানে চাইয়াছিল। মৃদু কণ্ঠে বলিল, আছি। এতদিন যার সঙ্গে এত ঘনিষ্ঠভাবে একত্রে বাস করলে তাকে সহজে ছেড়ে যাবে? যেতে পারবে? চপলা তাহার মুখের দিকে বিহ্বল দৃষ্টিতে চাহিয়া রইল। তপন এ কি বলিতেছে? সে কি জানে তাহার জন্য কত বিনিদ্র রজনী সে যাপন করিয়াছে? সে কি বুঝিতে পারিবে কিসের তাড়নায়, কিসের জ্বালায় সমাজে ষড়যন্ত্রে সে বিবাহ করিয়াছে? নারীর ব্যথা, নারীর দুর্বলতা, নারীর সমস্যা, নারীর হৃদয়ের দুর্বোধ্য জটিলতার কতটুকু জানে সে, কতটুকু বোঝে? বিবাহ করিয়াছে বলেই তপন পর হইয়া যাইবে? তপনই তো তাহার স্বামী, তপনই তো তাহার আরাধ্য দেবতা। সে স্বয়ং আসিয়াছে, তাহাকে ফিরাইয়া দিবে? তপন পুনরায় প্রশ্ন করিল, যেতে পারবে? পারব। চপলার কণ্ঠস্বর কাঁপিয়া উঠিল। রায় সাহেবকে শেষ করে আসছি তাহলে। তপন চলিয়া গেল। 1 ঘণ্টা পরে দ্বারপথে শব্দ হইল। তড়িৎপৃষ্ঠবৎ চপলা উঠিয়া দাঁড়াইল। দ্বার ঠেলিয়া রায় সাহেব প্রবেশ করিলেন। তপন নয়। তপন আর ফিরিল না। নমস্কার।